বিড়ালটা ভালোই, খারাপ না। ওই দেখেন কীরকম আড়মোড়া খাচ্ছে আবার। হ্যাঁ, এই যে বন্ধুরা, আমি কদিন ধরে কাজে যাচ্ছি না, শরীরটা ভালো যাচ্ছে না বলে। তো আজকে এই ভাত রান্না করেছে বন্ধুরা, ভাত, ডাল, আলু ভাতে আর ডিমের অমলেট, আর লেবু, তার সঙ্গে গন্ধরাজ লেবু, বুঝলেন। মানে দেখুন, ডালটা ভালো করেছে, ডালটা সব রকম ডাল দিয়ে মিশিয়ে করেছে। তারপরে ডিমের অমলেট করেছে, ডিমের অমলেটটা ভালো হয়েছে। আলু ভাতেটাও মাখা ভালো লাগছে বন্ধুরা। এই যে ভাত আমি মেখে নিয়েছি, গরম গরম ভাত আর ডাল মেখে নিয়েছি, তার সঙ্গে এই যে গন্ধরাজ লেবু, এই দেখুন গন্ধরাজ লেবুর রস নিয়ে নিয়েছি, একটু রস দিলে ভালো লাগে। তো বন্ধুরা, আজকে এগুলোই খাচ্ছি। হ্যাঁ, তো কারণ কাজে কর্মে যেতে পারছো না সেরকম, তো আর ইনকামও হচ্ছে না, ওর জন্য আজ শরীরও অসুস্থ, বাজারে বা যাওয়ার অসুবিধা। এই যে বন্ধুরা, একটু শরীরটা ভালো যাচ্ছে না, তো শুয়েছিলাম, তো দেখলাম একটুখানি প্রকৃতির আলোর মধ্যে বেরোই। এই দেখুন আকাশটা কি সুন্দর, নীল আকাশ, নীল আকাশ। পিঁজরা তুলো যখন সাদা তুলো যখন পিঁজরা দেয়, পিঁজরা করে, তখন সেই তুলোগুলো যেরকম মানে লাগে, ঠিক আকাশে মনে হচ্ছে সেরকম পিঁজরে তুলো। হ্যাঁ, বেশ। শরৎকাল না, শরৎকাল এসেছে, শরৎকাল। রবীন্দ্রনাথ দেশে একটা কথা বলছে, এসেছে শরৎ হিমের পরশ, হাওয়াটা দিচ্ছে। হ্যাঁ, এখন এখানকার আকাশটা সুন্দর পরিষ্কার এবং এখানে হাওয়া দিচ্ছে। আমি সব আকাশের কথা তো বলতে পারবো না, আমি এখানকার আকাশের কথা বলছি। আমাদের বাড়ির আকাশ প্লাস এই এই এতটা যতটা আমার নজরে যাচ্ছে, সেই আকাশের উপরটা পরিষ্কার লাগছে। হ্যাঁ, সেই আকাশটা পরিষ্কার লাগছে এবং খুব সুন্দর। আর হাওয়ার মধ্যে একটা হিমেল ভাব। এই শরৎকাল থেকে যে শুরু হয় শীতকালের, হিমের হাত উত্তর দিক থেকে আসে ঝিরিঝিরি করে, তা হাওয়া আসছে, আবার তো শীত ধরে যাচ্ছে। এই জন্য দেখলাম ভালোই লাগছে। দেখেন, তো আর তো বেশি দিন নেই, পুজো তো এবার তাই আগেই পড়েছে, বুঝলেন, আর সব কিছু আগে পড়েছে, তো এগুলো হবে। বন্ধুরা, এই যে কড়াইতে তেল চাপিয়েছি, তেল হয়ে গেছে। এই তেলের মধ্যে এই দেখুন জিরে ফোড়ন দিচ্ছি, আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, এই যে, আর এখানে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, আর এইখানে হচ্ছে মিক্সিতে মশলা করে নিয়েছি। এই দেখুন, এই যে তেল হয়ে গেছে, তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে। আজকে সয়াবিনের তরকারি করবো, শরীর খারাপ তো, বাজারে যেতে পারছে না, কিছু না, হচ্ছে এই যে সয়াবিনের তরকারি হবে। এই যে বন্ধুরা, আলুটা একটু ভেজে নিয়েছি, এবার এই মিক্সিটাই মশলাটুকু দিয়ে দেবো। আমি অল্প মশলায় করছি, এটা ধুয়ে দিলেই ভালো করে হয়ে যাবে। খুব বেশি একটা গাদা মশলা দেবো না, কারণ কত বছর শরীর খারাপ। এই যে এর মধ্যে হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, আর এখানে লবণ, আর এই যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে শুকনো লঙ্কা আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি, ওর জন্য আলাদা কোনো শুকনো লঙ্কা দেবো না। এখানে আদা, জিরে, শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ আর একটু রসুন দিয়ে আজকে এই সয়াবিনটা করব। আজকে নিরামিষ সয়াবিন না, এটা হচ্ছে আমিষ সয়াবিন। এবার এই সয়াবিনগুলো দিয়ে দেবো। এই সয়াবিনগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, সয়াবিন কষানোটা আমার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ওই দেখুন, আমি খুব বেশি তেল মশলা দিইনি, এই যে এখানে জল দিয়ে দিলাম। বন্ধুরা, সয়াবিনের তরকারিটা আমার হয়ে এসছে। এই যে এখানে একটু অল্প করে একটু গরম মশলা দিয়ে নিলাম, এই যে খুব বেশি দিচ্ছি না, সবই দিচ্ছি অল্প করে। বন্ধুরা, এবার নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসেছে তরকারিটা।
যে বন্ধুরা, এখানে ভাত বেড়ে নিচ্ছি। এই যে ভাত হয়ে গেছে আমার, গরম ভাত। ভাতটা বেড়ে নিলাম, মাকে খাইয়ে দেবো। আমাদের বাড়িতে যে বিড়ালটা রোজ আসে, যখন খাবার থাকে তখন আসে না, ওর খাবার থাকে তখনও আসে না, আর যখন ওর খাবার থাকে না তখনও আসে। আজকে তো শুনছি সয়াবিনের তরকারি থেকে, আমি তো খাবো না, আমি তো নুন জল খাচ্ছি। আমার শরীরটা ভালো যাচ্ছে না, পেটটা খারাপ হয়েছে, 6বার পায়খানা করেছি। আর এই দেখুন বিড়ালটা কি সুন্দর, বাঁদিকে 2টো পা, একটা পায়ের উপরে একটা পা লাগিয়ে দিব্যি শুয়ে আছে। নেজটা ওই বা সামনের বা পায়ের ঠিক সঙ্গে লাগিয়ে রেখে কি সুন্দর শুয়ে আছে দেখেন। তো যাই হোক, এই যে বিড়ালটা ভালোই, খারাপ না। ওই দেখেন কীরকম আড়মোড়া খাচ্ছে আবার। বন্ধুরা, তো ওই ব্যাপারটা কটা দিন ধরে আমাদের খুব খারাপ লাগছে, খুব খারাপ যাচ্ছে। পুজো তো সামনেই চলে আসলো, বেশি দিন আর নেই, কিন্তু আমি কয়েকটা দিন ধরে একটু অসুস্থ বোধ করছি। হ্যাঁ, যাই হোক, কালকে রাত্রির থেকে আমি 3টে সাড়ে 3টে থেকে, আমি টাইমটা দেখিনি, 3টে সাড়ে 3টে থেকে হয়তো হবে, আমি পায়খানা শুরু করেছি। পায়খানা করছিলাম তো দুপুর, আজকে দুপুর 2টো পর্যন্ত 6বার পায়খানা করেছি। তারপরে খোকার মা বললো তো কটা ভাত খেতে, আমি 1-2টো আলু ধুয়ে, আলু সিদ্ধ দেয়নি, 2টো ঝোলের আলু ধুয়ে এত কটা ঠিক ভাত খেলাম। যদি পেটে কিছু না থাকে, ধরছে না, জল বেরিয়ে যাচ্ছে, কিছু ধরার ব্যাপার। তো যাই হোক, তার সেই 2টো ভাত খাওয়ার পরে আমি আরও একবার 4টে 4 আমি একবার পায়খানা করেছি, সেই একই পাতলা পায়খানা। আমি আর ভয়ে কিছু খেতে চাইছি না। আর সারাদিনে আমি কিন্তু ওই লবণ দিয়ে জল দিয়ে খোকার মা করে দিচ্ছে, জলটা ফুটিয়ে নিয়েছে, ফুটিয়ে নিয়ে লবণ আর চিনি দিয়ে ঘুলে খাচ্ছি, সেটা খাচ্ছি, যার ফলে পেচ্ছাপটাও হচ্ছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, আমি এখন ভালো আছি, সুস্থ আছি, তবে হসপিটাল কালকে যেতেও পারি। আবার দেখি যদি একটুখানি কমে যায় পায়খানা, রাত্রিবেলাটা যদি পায়খানা না হয় তাহলে কালকে যাবো না, আর ভাবছি এবার যেতেও পারি, জানা। চলুন, আজকে এখন সন্ধ্যের সময় তো প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু খাবার আইটেম করে, কারোর বাড়িতে বেশ আর অনেক রকম আইটেম থাকে, কিন্তু আমাদের সেরকম আইটেম এখন নেই, কেন আমি প্রায় 7-8 দিন ধরে, হ্যাঁ 7 দিন ধরে ধরেন বসা আছি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর শাশুড়ি মার জন্য রোজ চা করে, তার চা করেছে। আমি ওই বলছি খোকার মা চা খেতে, আমি খাবো কিনা কেমন ভাবছি, আমি খাবো না বলেছিলাম, তবু খোকার মা বলছে একটু চা খাও, সারাদিন কিছু খাওনি, তা চা আর বিস্কুট খেতে বলছে। যাই না, খেলে কি হবে, খেয়ে দেখি, যদি পায়খানা হয় হবে, কি আছে, সারাদিন কিছু খাইনি, চা একটু বেশি খাই। আমি বেশি গরম চা খাই না, অল্প একটু উষ্ণ চা খাই, আর 2টো বিস্কুট খাই, যদি পায়খানা হয় হবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। চলুন, আপনাদের এইটুকুই দেখালাম। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন আর কি।